প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি 26শে ডিসেম্বর 2024-এর কারেন্ট অ্যাফেয়ার্স। সৌরজগতের নিকটতম নক্ষত্রের নাম কি? প্রক্সিমা সেন্টোরাই হচ্ছে সৌরজগতের নিকটতম নক্ষত্র। বর্ডার গার্ড কোন ধরনের বাহিনী? বর্ডার গার্ড হচ্ছে আধা সামরিক বাহিনী। দেশে কত তারিখে বর্ডার গার্ড দিবস পালিত হয়? প্রতি বছর 20 ডিসেম্বর বর্ডার গার্ড দিবস পালিত হয়ে থাকে। বিশ্বে স্বাস্থ্য সূচকে বাংলাদেশের অবস্থান কত? 106তম। আরাকান আর্মি কোন দেশের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী? মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হচ্ছে আরাকান আর্মি। সম্প্রতি যুক্তরাষ্ট্রের আকাশে বাংলাদেশের কোন বৈমানিক বিমান চালিয়ে বাংলাদেশের মানচিত্র এঁকেছিলেন? বৈমানিক ফাহিম চৌধুরী এই বিমান চালিয়ে যুক্তরাষ্ট্রের আকাশে বাংলাদেশের মানচিত্র এঁকেছিলেন। 2024 সালের নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী ইশতেহার কী ছিল? প্রজেক্ট 2025। বিশ্বে প্রথমবারের মতো কোন দেশ হাইড্রোজেন চালিত বাস চালু করেছে? সৌদি আরব। বাংলাদেশি প্রবাসী কতটি রাষ্ট্রে রয়েছে? 126টি দেশে বাংলাদেশি প্রবাসী রয়েছে। কোন ঘোষণার মাধ্যমে D8 সংস্থাটি গঠিত হয়? ইস্তাম্বুল ঘোষণার মধ্য দিয়ে D8 সংস্থাটি গঠিত হয়। D8 কত সালে প্রতিষ্ঠিত হয়? 1997 সালে D8 প্রতিষ্ঠিত হয়। D8 এর সবগুলো দেশ কোন ধর্মশ্রেণীর? মুসলিম ধর্মশ্রেণীর হচ্ছে D8 এর সবগুলো দেশ। IMF এর পূর্বাভাস অনুযায়ী 2025-26 অর্থবছরে দেশের মূল্যস্ফীতি কত শতাংশে দাঁড়াবে? 5% দাঁড়াবে। IMF এর তথ্যমতে 2025-26 অর্থবছরে বাংলাদেশের অর্থনীতি কত শতাংশ প্রবৃদ্ধি হবে? প্রবৃদ্ধি হবে 6.7%। ঢাকার গুলিস্তানে অবস্থিত জিরো পয়েন্টের বর্তমান নাম কি? নূর হোসেন স্কয়ার হচ্ছে ঢাকার গুলিস্তানে অবস্থিত জিরো পয়েন্টের বর্তমান নাম। হিমার্স ক্ষেপণাস্ত্র কোন দেশের তৈরি? যুক্তরাষ্ট্রের তৈরি হিমার্স ক্ষেপণাস্ত্র। কোন খাল প্রশান্ত ও আটলান্টিক মহাসাগরকে সংযুক্ত করেছে? পানামা খাল প্রশান্ত ও আটলান্টিক মহাসাগরকে সংযুক্ত করেছে। পিস স্ট্যাচু কোন দেশে অবস্থিত? জাপানে নাগাসাকিতে পিস স্ট্যাচু অবস্থিত। প্রশান্ত মহাসাগরীয় দেশ ভানুয়াতুর রাজধানীর নাম কি? পোর্ট ভিলা হচ্ছে প্রশান্ত মহাসাগরীয় দেশ ভানুয়াতুর রাজধানী। হাইতির রাজধানীর নাম কি? পোর্ট অফ প্রিন্স হচ্ছে হাইতির রাজধানী। কোথায় ফুটবল খেলার জন্ম হয়? ইংল্যান্ডে ফুটবল খেলার জন্ম হয়। জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অফ অ্যাকশন কোন দেশের পরমাণু কর্মসূচির সাথে সম্পর্কিত? এটি ইরানের সাথে সম্পর্কিত। ইরানের পরমাণু কর্মসূচি জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অফ অ্যাকশন চুক্তিটি কত সালে করা হয়? 2015 সালে এই চুক্তি করা হয়। বাংলাদেশের প্রথম হাইটেক পার্ক কোথায় অবস্থিত? গাজীপুরের কালিয়াকৈরে বাংলাদেশের প্রথম হাইটেক পার্ক অবস্থিত। 2024-25 অর্থবছরে দেশে ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা কত টন নির্ধারণ করা হয়েছে? 2,26,00,000 টন নির্ধারণ করা হয়েছে। বাংলাদেশে প্রথম কত সালে অর্থনৈতিক শুমারি অনুষ্ঠিত হয়? 1986 সালে বাংলাদেশে প্রথম অর্থনৈতিক শুমারি অনুষ্ঠিত হয়। ইন্টারনেট জগতে পিপীলিকা কি? পিপীলিকা হচ্ছে বাংলাদেশের তৈরি সার্চ ইঞ্জিন। RSFA কোন দেশের মহাকাশ সংস্থা? RSFA হচ্ছে রাশিয়ার মহাকাশ সংস্থা। বিশ্বের ক্ষুদ্রতম নদীর নাম হচ্ছে ডি রিভার। কবে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হয়? 2022 সালের 24 ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে হামলা চালায় বা যুদ্ধ শুরু হয়। স্টটিং কোন দেশের আইনসভার নাম? নরওয়ের আইনসভার নাম হচ্ছে স্টটিং। সুয়েজ খাল কোন দেশে অবস্থিত? মিশরে সুয়েজ খাল অবস্থিত। দেশের প্রথম এলিফ্যান্ট ওভারপাস কোথায় অবস্থিত? চট্টগ্রামের লোহাগড়ায় দেশের প্রথম এলিফ্যান্ট ওভারপাস অবস্থিত। গডস আর্মি কোন দেশের গেরিলা সংগঠন? মায়ানমারের গেরিলা সংগঠন হচ্ছে গডস আর্মি। ইউরোপীয় ইউনিয়নের দাপ্তরিক ভাষা কয়টি? 28টি ইউনিয়নের দাপ্তরিক ভাষা রয়েছে। কোন সংস্থা বাংলাদেশের উন্নয়ন ফোরামের সমন্বয়কারী? বিশ্ব ব্যাংক হচ্ছে বাংলাদেশের উন্নয়ন ফোরামের সমন্বয়কারী। আলুটিলা গুহা কোন জেলায় অবস্থিত? খাগড়াছড়ি জেলায় আলুটিলা গুহা অবস্থিত। টিউলিপ বিপ্লব কোথায় সংগঠিত হয়? কিরজিস্তানে টিউলিপ বিপ্লব সংগঠিত হয়। কোন সম্মেলনে জাতিসংঘের 5টি দেশকে ভেটো প্রদানের ক্ষমতা দেওয়া হয়? প্যারিস শান্তি চুক্তির মাধ্যমে জাতিসংঘের 5টি দেশকে ভেটো প্রদানের ক্ষমতা দেওয়া হয়। বিশ্বের ক্ষুদ্রতম রাজধানীর নাম হচ্ছে ভ্যাটিকান সিটি। প্রিয় বন্ধুরা, এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। সেই সাথে পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল।